হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ.222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন, কারণ আপনি এমন একজন মানুষ যে কিনা আপনি প্রত্যেক দিন নিজে পরিবর্তন হচ্ছেন এবং আপনি চান আপনি পরিবর্তন হতে, কারণ পরিস্থিতি আপনাকে বুঝিয়ে দিয়েছে, পরিবেশ আপনাকে বুঝিয়ে দিয়েছে যে আপনাকে পরিবর্তন হতে হবে, তাই তো? তার কারণ হচ্ছে আপনি আপনার একান্ত প্রিয় বন্ধু এবং আপনিই পারেন আপনাকে নিজেকে চেঞ্জ করতে, এবং আপনি করছেনও। আমি জানি আপনি করছেন, আপনি পারবেন, আপনি ডেফিনেটলি পারবেন। আজকে আপনার পরিস্থিতি হতে পারে আপনার মনের মতো নয়, হতে পারেন আপনি কষ্ট পাচ্ছেন, হতে পারে আপনি যেটা চাইছেন আপনি পাচ্ছেন না, আপনার পার্টনার আপনাকে সম্মান দিচ্ছে না, সে আপনার সাথে ভালোভাবে কথা বলছে না, কিন্তু তার কারণটাও তো একটাই যে আপনি তার জন্য কাঁদছেন, আপনি তার পেছনে ভাগছেন। আপনি তার পেছনে চলা বন্ধ করে দিন, আপনি ব্যাক গিয়ার মারুন না, দেখুন আপনার কাছে ফিরে আসবে। এটাই হচ্ছে বক্তব্য, জানেন তো? আমরা পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করছে। ওকে বন্ধু, আমরা আমাদের ভালোবাসার মানুষকে আকর্ষণ করছি। এবার সে ধরুন আমার কাছে আসতে চাইছে না, সে যাচ্ছে পালিয়ে পালিয়ে পালিয়ে। এবার আমি কি করছি? দৌড়চ্ছি। এবার যে আমার দৌড়ানো আর তার পালানো, এই জিনিসটার মধ্যে কিন্তু বিরতি দিতে হবে। এবার কি করতে হবে? আমি একদম দৌড়বো না, আমি দাঁড়িয়ে যাব। এবার সে তো পালাচ্ছে। দেখুন, তেল খেতে সবাই ভালোবাসে, সে তো দৌড়চ্ছে, সে জানে আরে এ তোমাকে কল করবে, আরে এ তোমাকে মেসেজ করবে, এ তো আমার সাথে যোগাযোগ করবে, এ আমাকে সব কিছু করবে, কারণ ও আমাকে খুব ভালোবাসে। তার মনের ধারণাটাই তো সেই যে এ আমাকে খুব ভালোবাসে। কিন্তু কখন আসবে জানেন? যখন একদম দেখবে যে মোবাইলে আর কোনো মেসেজ যাচ্ছে না, মোবাইলে আর কোনো তেল দেওয়া কথা যাচ্ছে না, মোবাইলে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, তার প্রথম কী হবে? সন্দেহ। কী ব্যাপার হলো? আমাকে কি ভুলে গেল? আরে কী ব্যাপার হলো? আমার কথা কি আর ভাবছে না? আরে কী ব্যাপার হলো যে কিনা আমার জন্য এত চিন্তা করতো, যে আমাকে এত ভালোবাসতো, সর্বক্ষণ আমাকে নিয়ে চিন্তা করতো, কোথায় গেল? আর তো দেখতে পাচ্ছি না তাকে। তার এটা মনে হবে। এবার যেটা হবে সেটা হচ্ছে আপনি একদম আস্তে আস্তে তাকে এইগুলো করা বন্ধ করে দিন। আমি বলছি আপনি করা বন্ধ করে দিন, কারণ যখন আস্তে আস্তে মনে হবে, তারপরে আপনার তার গুরুত্ব অনুভব হবে, আপনার গুরুত্বটা তার অনুভব হবে বন্ধু। ডেফিনেটলি বলছি, শুনে রেখে দিন, আপনার গুরুত্ব তার অনুভব হবেই। এটা দুনিয়ার নিয়ম যে আপনি যাকে ভালোবাসেন, আপনার পার্টনার যে আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনাকে গুরুত্ব দেয় না, যে আপনাকে ভাবে না, যে আপনাকে নিয়ে চিন্তাই করে না, সে আপনাকে নিয়ে সারাদিন ভাবতে বাধ্য হবে যখন দেখবেন আপনি তাকে ভাবছেন না, যখন আপনি তাকে আর কোনো রকমভাবে তেল দেওয়া বন্ধ করে দিয়েছেন। কারণ তখন তার মনে হবে আরে অনেক হয়েছে, আর তো নয়, এবার তো পাখি উড়ে যাচ্ছে মনে হচ্ছে। তার মনে হবে আপনি এবার অন্যদিকে ধাবিত হচ্ছেন, আপনি এবার অন্য জায়গায় যাচ্ছেন, আপনি কাউকে পছন্দ করছেন আপনার। কারণ ফুলের তো অভাব নেই না, বাইরে তো প্রচুর ফুল। সে নিজেকে ভাবতেই পারে আমি গোলাপ, কিন্তু আপনি যে অন্য কোনো রজনীগন্ধার কাছে যাবেন না কোন মানে আছে? তার মনে হচ্ছে যে আপনি অন্য কোথাও যেতে পারেন। তখন তার মনে হবে যে না ভাই, নিজের জিনিসকে নিজের ঘরে নিয়ে আসি, তখন সে আপনার সাথে আবার যোগাযোগ করবে। এটাই হচ্ছে নিয়ম, দুনিয়ার নিয়ম। আপনি যত দৌড়বেন, তাকে মানত করবেন, হায় এসো প্লিজ এসো, যোগাযোগ করো, কথা বলো। সব থেকে বড় কথা, এই কষ্টকর চোখের জল মার্কার ডিবিগুলো দেওয়া বন্ধ করে দিন। ওকে, ডিবিগুলো দেওয়া বন্ধ করে দিন। একদম একটাই কথা, সম্পর্ক রাখতে চাইছো না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বাদ দাও। এইটুকু বাদ করে ছেড়ে দিন না। যদি সে আপনার সাথে যোগাযোগ না করতে চায়, ছেড়ে দিন। আর আমি বুঝি না আপনারা টক্সিক রিলেশনশিপগুলোর জন্য এত পাগল কেন? কিন্তু আপনি কি এতই গ্যা গুজরা নাকি? হ্যাঁ, যে আপনাকে মারছে, যে আপনাকে গালাগাল দিচ্ছে, যে আপনার সাথে দুর্ব্যবহার করছে, আপনি তার জন্যই পড়ে আছেন, আপনি তার কথাই দিনরাত চিন্তা করে যাচ্ছেন, আপনি তার কথাই ভাবছেন যে আরে ও ছাড়া আমি চলবো না, ও ছাড়া আমার হবে না। কেন এতই খারাপ আপনি? আপনার পরিস্থিতি কি এতই খারাপ? হ্যাঁ, সেই মানুষটার জন্যই আপনি অস্থির হয়ে যাচ্ছেন যে না, আমার সেই মানুষটাকে চাই, এতই কি আপনি হয়ে গেছেন? তো যদি আপনার মনে হয় যে হ্যাঁ তাহলে আপনি ডাক্তার দেখে নিজেকে সুস্থ করুন। আগে আমি বলবো আপনি আপনাকে সুস্থ করুন, কারণ আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন সবার আগে। মানে যে মানুষটা আপনাকে চড় মারছে, যে মানুষটা আপনাকে গালাগাল দিচ্ছে, সেই গালাগালটাও আপনার কষ্ট হচ্ছে, তারপরেও আপনি তাকে নিয়ে ভাবছেন, তাহলে আপনি মানসিক রোগীতে পরিণত হয়েছেন না। সরি টু সে, আপনি মানসিক রোগীতে পরিণত হয়েছেন। তো আপনি সে মানুষটাকে ভোলার জন্য আপনি ডাক্তার দেখান। আমরা ভালোবাসা কাকে বাসবো? যে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসতে চাইবে, যে আমাকে বাজে কথা বলবে, যে আমার গায়ে হাত তুলবে, আমি তাকে ভালোবাসবো? হ্যাঁ দেখুন, সেটা সম্ভব।
একটা রিলেশনশিপের মধ্যে হয় মাও তার সন্তানকে মারে, তা বলে কি মা থেকে সন্তান দূরে সরে যায়? বাবাও মারে, ভাই বোনের মধ্যে মারপিটা, তাহলে কি সন্তান দূরে চলে যাচ্ছে? না। শুনুন, সেটার মধ্যেও যদি প্রেম থাকে, সম্মান থাকে, মা তার সন্তানকে মারার পরেও সে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে। আপনার পার্টনার আপনাকে বাজে কথা বলছে, আপনার পার্টনার বলছে তুমি চলে যাও, আমি থাকতে চাই না, আমি ওকে ভালোবাসি, আমি, আরে তারপরেও তার জন্য পড়ে আছেন, তাকে ছেড়ে দিন না। আপনি কি এতটাই খারাপ? একদম না। আপনি এর থেকে অনেক ভালো জিনিস ডিজার্ভ করেন, আপনাকে ভগবান এর থেকেও ভালো জিনিস দেবে। আপনি কেন আটকে আছেন তাতে? আপনি তো ওখানে আটকে আছেন বলে আপনি ওর থেকে ভালো জিনিসটা পাচ্ছেন না। আপনি চেষ্টা করুন না নিজেকে তৈরি করতে, দেখুন আপনি পান কি না, করে তো দেখুন। করতে তো আপনাকেই হবে বন্ধু, আমি এখানে বকবক করলে তো হবে না, আপনাকেও তো শুনতে হবে কথাগুলো, মানতে হবে কথাগুলো। করুন করুন করুন, প্লিজ করুন, প্লিজ করুন, নিজেকে চেঞ্জ করুন, নিজেকে চেঞ্জ করুন, এই পরিস্থিতি থেকে নিজেকে বার করুন, টেনে নিংড়ে নিজেকে বার করুন প্লিজ, ঠিক আছে? নিজেকে বার করুন, দেখবেন আপনার ভালো লাগবে, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। ওকে, এটাই আমি আপনাদের বলবো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ট্যারো 222 আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেলে। দয়া করে সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পড়ে। ওকে, আমি লাইভে চলে আসি হুটার, তখন আপনারা আমাকে পাবেন। আর সব থেকে বড় কথা, আমি ট্যারোর যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো সম্পূর্ণ কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তো আপনি যদি সাবস্ক্রাইব না করেন, ট্যারোর কোনো এনার্জি আপনি এই রিডিং থেকে পারবেন না। এই দেখুন কনফিউশনের কার্ড এসছে, আপনি কনফিউজড এখন, তাই না? যে সাবস্ক্রাইব করবো কি করবো না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কিছু বলতে পারি না। সেজন্য আপনার ইচ্ছে হলে করবেন, না ইচ্ছে হলে করবেন না। কিন্তু এটুকু আমি বলে দিই, এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারো রিডিং মেলে না। আমার যা বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যই আমি যে রিডিংটা করছি তাদের সঙ্গে যাবে। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু সবার জন্য হচ্ছে, যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তিনি ততটুকুই নেবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়। টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও আপনার জন্য, 2 বছর পরে পড়লেও কিন্তু বন্ধু আপনার জন্য রিডিংটা হচ্ছে। ওকে, 2 বছর পরে পড়লেও কিন্তু আপনার জন্য রিডিংটা হচ্ছে। তার জন্য কি করবেন? মন দিয়ে দেখবেন, পজিটিভ থাকবেন, যেদিন পড়েছেন ভাববেন ইউনিভার্স চেয়েছে বলে আপনার হাতে পড়েছে, তাই জন্য আপনি দেখছেন, এটাই মনে করবেন। ওকে, খুব ভালো থাকবেন। আর নিজের বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবেই আপনি রিডিং দেখতে পারেন। একদম তার কথা ভেবেই আপনি রিডিং দেখতে পারেন, মন দিয়ে দেখবেন, পজিটিভ থিঙ্কিংয়ে দেখবেন, ঠিক আছে? এটা জেনারেল প্রেডিকশন। আপনি পার্সোনাল রিডিং করাতে চান, কখন করাবেন পার্সোনাল রিডিং? দেখুন এখানে যে রিডিংটা হচ্ছে, যেহেতু এটা সবার জন্য হচ্ছে, সেজন্য এই রিডিংটা টোটালটাই যে আপনার জীবনের সঙ্গে ম্যাচ করে যাবে তা নয়, করেও যেতে পারে। অনেক 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 বন্ধুদের ম্যাচ করে গেছে, আপনার সঙ্গে ম্যাচ করতে পারে। যদি আপনার সঙ্গে ম্যাচ করে যায় আপনি নেবেন, যত না করে এবার আপনার ব্যক্তিগত প্রশ্ন, আমার ভালোবাসার মানুষকে আমার লাইফে ফিরবে, আমার কি রিউনিয়ন হবে আমার পার্টনারের সঙ্গে, আমার পার্টনারের মনে কি এখনও আমার জন্য ভালোবাসা আছে, আমাদের রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে, আমি চাকরিতে কি উন্নতি করবো, আমি কি ব্যবসায় ইনভেস্ট করবো, আমার এই টাকাটা ইনভেস্ট করা উচিত, আমাদের কোর্ট কেস চলছে, আমি কি জিতবো, নানা প্রশ্ন আপনার ভিতরে, প্রশ্নের তো অন্ত নেই বন্ধু। যে কোনো প্রশ্নের উত্তর যদি ট্যারো রিডিং এর মাধ্যমে আপনি আমার থেকে পেতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজ করে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। খুব পজিটিভ থাকবেন, কোনো নেগেটিভিটি থাকলে দেখবেন না, বারবারই বলছি দেখবেন না, দেখবেন না, দেখবেন না। কোনো ভুলভাল কমেন্ট করবেন না, সেটা কিন্তু আপনারই ফুলবে, কারণ ভুলভাল কমেন্ট করার জায়গা ট্যারো রিডিং না, এটা কোনো সিরিয়াল চলছে না, কোনো ব্লগ হচ্ছে না। ওকে, এখানে ট্যারো রিড করা হচ্ছে। আর ট্যারো রিডিং যারা জানেন না তারা দরকারে গুগল সার্চ করে গিয়ে দেখে নিন। হতেই পারে মানুষ পৃথিবীতে সব কিছু জানে না, আমি পৃথিবীতে বহু জিনিস জানি না, হয়তো 10% জানি পৃথিবীর, কি 5% জানি, তো আমি অনেক কিছু জানি না, না জানাটা কোনো দোষের নয়, ঠিক আছে? দেখে নিয়ে তারপরে দেখবেন, ঠিক আছে? চলুন আগে রাধারানীর মুখ দর্শন করে নিই। আর আমাকে যদি যোগাযোগ করেন, পার্সোনাল এনার্জি ফ্রি অফ কস্ট সবার করি, যারা জানেন, যারা করেছেন সবাই জানেন। আর যারা রিডিং করবেন তারাই যোগাযোগ করবেন, যারা শুধু চার্জেস জানতে চান তারা দয়া করে ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন, হয়ে যাবে, তার জন্য যোগাযোগ করবেন না। আর কি আরেকটা কি বলবো ভুলে গেলাম, যাই হোক মনে করতে পারছি না, ভুলে গেছি। চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। রাধে 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 হরে কৃষ্ণ, রাধে 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 হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ। হে রাধারানী, হরে কৃষ্ণ, রাধে রাধে
जय श्री राम, जय हनुमान, हे राधा रानी, हरे कृष्ण। চলুন দেখে নেব আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, আপনি একজনকে খুবই ভালোবাসেন, তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে, তার এনার্জি কি আছে। আপনার পার্টনারের এনার্জিটা আগে দেখব তার মনের মধ্যে আপনাকে নিয়ে কি চলছে। ওকে, তো চলুন চোখ বুজে নিজের নাম আর নিজের পার্টনারের নামটা বলুন আর ভাবুন, তার ফেসটা কল্পনা করার চিন্তা করুন, ঠিক আছে। राधे कृष्णा 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 राधे राधे, राधे श्याम श्यामा श्यामा, राधे राधे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम, हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम, हरे हरे। हरे कृष्ण। राधा रानी प्लीज गाइड मी, थैंक यू सो मच। পাস্টে আপনার সাথে খুব বাজে বাজে কিছু কথা বলেছে আপনার পার্টনার, ঠিক আছে। আপনাকে এমন কিছু কথা সে বলেছে, সে নিজেই বুঝতে পারছে যে খুব বাজে কথা বলে ফেলেছি, এই কথাগুলো আমি বলে ভুল করেছি, এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। সিরিয়াসলি আপনার পার্টনার কিন্তু সেটাই ভাবছে। হ্যাঁ একদম। দেখুন শুনুন, আপনার পার্টনার আর আপনার মধ্যে চরম একটা ঝামেলা হয়েছে, এটা একদম ডেফিনেটলি সত্যি। আপনাদের মধ্যে আর্গুমেন্ট ঝামেলা প্রচুর হয়েছে এবং তার জন্য আপনার পার্টনার কিন্তু খুব মানসিক যন্ত্রণা কষ্ট এরকম একটা পজিশনে যাচ্ছে। সে কিন্তু ইউনিটি চায়, আপনার পার্টনার কিন্তু ইউনিটি চায়, আপনার পার্টনার ইউনিটি চায়। আপনার সাথে অকারণে ঝামেলা অশান্তি হয়েছে, কিছু দোষ আপনারও ছিল, একেবারে আপনি কিছু করেননি সেরকম নয়। কিছু মানুষের আছে যারা আপনারা নিজেরা দোষ করেছেন, আপনারা হয়তো কোনো কারোর সঙ্গে একটু বেশি কথাবার্তা বলে ফেলেছেন যেটা কিনা আপনার পার্টনারের পছন্দ হয়নি, সেটার জন্য হয়তো আপনার পার্টনার আপনাকে বারণ করেছে, কিন্তু তারপরেও আপনি করেছেন এবং তার জন্যই কিন্তু আপনাদের ঝামেলাটা হয়েছে। কিছু মানুষের এনার্জি সেরকম পাচ্ছি। ওকে, তো এই যে পরিস্থিতি, এই যে বর্তমান একটা চলছে, তাতে কিন্তু ওনার মন খারাপ। এই পরিস্থিতিটা উনি একদমই ভালোভাবে নিতে পারছেন না। উনি কিন্তু সব সময় আপনাকে নিয়ে ভাবেন, উনি নিজের পরিবার নিজের সবার মধ্যে থাকার পরেও আমি একটাই কথা বলবো, উনি কিন্তু সর্বক্ষণ আপনাকে নিয়েই ভাবে। ওকে, উনি চিন্তা করেন কি করলে ঠিক হওয়া সম্ভব, কি করলে একটা সম্পর্ককে আবার জোড়া দেওয়া সম্ভব, কি করলে সম্পর্কটাকে আবার ঠিক করা সম্ভব। ওকে, উনি কিন্তু এটা চিন্তা করেন যেটা কি সম্ভব, এই রিলেশনটাকে আবার তৈরি করা সম্ভব, এটা কিন্তু সে চিন্তা করে। আপনার পার্টনার বর্তমানে ব্যালেন্স করতে চাইছেন সম্পর্কটাকে কোনোরকমভাবে একটু ঠিক করতে, একটু ব্যালেন্স করতে। রিলেশনশিপটাকে দেখুন ভাঙলেই ভাঙা যায়, গড়া ভীষণ কঠিন, তাই না। ভাঙাটা তো খুবই সহজ, চাইলে 1 মিনিটে যে কোনো জিনিসই ভেঙে দেওয়া যায়, কিন্তু তৈরি করা, এই যে আমরা যে ওই যে ইয়ের মধ্যে ঠাকুরের ধরুন বা টাকা জমানো হয় না, যে ঘটের মধ্যে ধরুন, সেটা কতটুকু সময় লাগে, এরকম ধরে ঢাক করে মারলেই তো ভেঙে যায়। কিন্তু মাটিটাকে রেডি করে ওই পটটাকে বানাতে মাটিতে একজন কুমোরের কত দিন সময় লাগে বলুন, তাহলে রোদে শুকাতে হয়, রং করতে হয়, তাই না। আমরাই তো আবার বেচে বুচে কিনবো, ভাঙা আছে কিনা, টুটা হুয়া হ্যাঁ কি নেই हम लोग देख के लेते हैं ना। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে দেখে নিতে হবে। তাই জন্য ভাঙাটা ভীষণ সহজ। উনি ভাবছেন যে যত সহজে ভেঙে ফেলেছি সম্পর্কটা, অত সহজে তো করতে পারছি না, অত সহজে তো তৈরি করতে পারছি না, কি করব, স্টাক হয়ে গেছি, ধরতেই পারছি না কি করব। উনি কিন্তু বোঝেন যে কি করলে করা সম্ভব, বুঝতে পারে, কিন্তু নিতে পারছে না ডিসিশন। এই মুহূর্তে ডিসিশনটা নিতে পারছে না, কারণ যে মুহূর্তে সম্পর্কটাকে নেগেটিভ করে ফেলেছিল, খুব ইম্যাচিওর একটা কাজ করে ফেলেছিল। বয়স ওনার যাই হোক 22 থেকে 52, 52 থেকে 62, 72 যাই বয়স হোক না কেন। অনেকেই আছেন আমাকে দেখেন এবং অনেক বয়স্ক মানুষ আছেন যারা রিডিং নিয়েছেন আমার থেকে, তাই জন্য বলছি, যেই দেখছেন না কেন, যেই করছেন না কেন, তাকেই বলছি, আপনার বয়স বা আপনার পার্টনারের বয়স যাই হোক না কেন, মনটা কিন্তু এখনো ইম্যাচিওর বা বাচ্চা সুলভ আবেগী মন, ঠিক আছে, একটু আবেগপ্রবণ মনটা হঠাৎ করেই দুর্বল হয়ে যায়, এরকম টাইপের এনার্জি দেখতে পাচ্ছি আমি। ওকে, আর একটা কথা আমি বলে দিই, যারা আমার থেকে রিডিং নেবেন, আমার কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো দেখে বিশ্বাস থাকলে যোগাযোগ করবেন। আর একটা কথা,
সবারই কনফিডেন্সিয়াল হয় রিডিংগুলো। হ্যাঁ, অনেকেই আমাকে লেখে যে দিদি আমার এটা কিন্তু কনফিডেন্সিয়াল রাখতে হবে, অনেকে আমাকে বলেন। তো আপনাদেরকে বলি, আপনি যখন একজন ডাক্তার দেখাতে যান, সে ডাক্তারকে বলেন কি এটাকে কনফিডেন্সিয়াল রাখবেন, আমাকে ট্রিটমেন্ট করছেন অনেকে জানাবেন না? নিশ্চয়ই নয়, কারণ ডাক্তারের প্রফেশন আপনাকে দেখা, কাউকে গল্প করা নয় আপনাকে নিয়ে। সেরকমই আমার কাজ আপনার রিডিং করা, আমার কাজ আরেকজনের সঙ্গে আপনাকে নিয়ে আলোচনা করা নয়। অথচ সময় সত্যি কথা বলতে আমার নেই, জানেন তো। তো ওই জন্য আপনার কোনো টেনশন নেই, রিডিং করতে আসলে আপনার কোনো টেনশন নেই, এটা মাথায় রাখবেন। যাই হোক, কিছু কথা হয়তো আপনিও বাজে বলেছেন তাকে, আর কিছু কথা হয়তো আপনার পার্টনারও আপনাকে বলেছে। তো উনি ভাবেন যে এই কী করবো, এইগুলো ভোলা যায় না, এগুলো ভোলার মতো কথা নয়। আপনার পার্টনার এই মুহূর্তে, আপনার পার্টনারের মনে হচ্ছে যে কিছু কমিটমেন্ট আমি দিয়েছিলাম বা ও আমায় দিয়েছিল, কিন্তু কমিটমেন্ট দেওয়াগুলোই শুধু দেওয়ার জন্য দিয়েছি, সেটাকে বাস্তবায়িত করতে পারিনি। মানে আপনিও করতে পারেননি, আপনার পার্টনারও করতে পারেনি। এই মানে মানুষ হয় না, চট করে আবেগের বসে অনেক কিছু বলে ফেলে, বাট সেটাকে কার্যকরী করতে পারে না। সেটা হয়েছে আপনার মানে কার্যকরী করতে পারেনি, কমিটমেন্টগুলোকে কার্যকরী করতে পারেনি, যার জন্য কি হচ্ছে আজকে তার খারাপ লাগছে কমিটমেন্টগুলো কার্যকরী না করতে পারে। ওকে, তার মনে হচ্ছে আপনাদের বিয়ের কথা, অনেকের বলবো, আনম্যারিডদের বলবো বিয়ের কথা তো এগিয়েছিল অনেক কিছু, বা আপনারা অনেকেই আছেন ম্যারেড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, কিন্তু লুকিয়ে বিয়ে করেছেন বা আপনার রিলেশন করে নিয়েছেন, এবং তাতে আপনারা দুজনকে কসম খেয়েছেন যে আমরাও হাজব্যান্ড ওয়াইফ একটা রিলেশনে থাকবো, কিন্তু পৃথিবীর কেউ জানবে না। কিন্তু সেই সব ডিসিশন নেওয়া, সেই সব পদক্ষেপ নেওয়া, মানে সেই সময় একটা ঝড়ের বেগে আবেগের সাথে যে সম্পর্কটা আপনারা তৈরি করেছেন, সেই সম্পর্কটা তো ভেঙে চুরে গেছে। সেই জন্য কি আপনার এবং আপনার পার্টনারের দুজনেরই খারাপ লাগছে যে এত কিছু হওয়ার পরে কিভাবে এই জিনিসগুলো এরকম হলো। আপনার পার্টনারের মধ্যে কিন্তু এগুলো এখন কাজ করছে। এরপরে আপনার পার্টনারের দেখুন, উনি শুরু করবেন, ওনারও মন খুব খারাপ, উনি অ্যাকচুয়ালি ডিসিশানে নিতে পারছেন না বর্তমানে। ডিসিশান কিছু একটা নিয়েছেন, এটাও সত্যি কথা, আপনার পার্টনার কিছু একটা ডিসিশান কিন্তু নিয়েছেন, কিন্তু সেই ডিসিশানটা নিয়েও কিন্তু সেটাকে পুরোপুরিভাবে করতে পারছেন না, সময় লাগছে। একটু সময় দিন তাকেও একটু সময় দিন। চট করে আপনি তাকে ভাবছেন যে সে আপনাকে টোটালি কি বলবো একেবারে এসেই সব কিছু বলে দেবে, না, তাকেও একটু সময় দিতে হবে, তাকে। হ্যাঁ, সে আসতে চাইছে, সে আবার রেডি হচ্ছে, কারণ মানসিক যন্ত্রণাতে সেও ভুগছে মানসিক যন্ত্রণাতে, আপনার পার্টনারও মানসিক যন্ত্রণাতে ভুগছে। মুভ অন করে বেরিয়ে গেছিলেন, আপনার পার্টনারও বেরিয়ে গেছিলেন মুভ অন করে। সে বুঝতে পারছে যে মুভ অন করে বেরিয়ে যাওয়া যতটা সহজ, ফিরে আসাটা বেশ কঠিন। ইগোতে লাগছে তো এখন দেখুন, ওনার কাছে অনেক কিছুই আছে, নেই বলে না, ওনার কাছে এখনো অনেক কিছু আছে, কিন্তু সেগুলোকে নিয়ে উনি কিন্তু তৃপ্ত নন। 100% শুনে রেখে দিন। আজ না হোক কাল না হোক পরশু, 1 মাস 2 মাস 10 মাসে হলো যোগাযোগ করবে, ঠিক আছে? কারণ উনি জানেন আপনাকে জেতাটাই ওনার অ্যাকচুয়ালি। ওকে, আপনাকে হারিয়ে গেলে আপনি হারিয়েই যাবেন। মন থেকে যদি ভালোবেসে থাকেন, আপনি পজিটিভ ওয়েতে যদি ভালোবেসে থাকেন, আপনি তো অনেক দিয়েছেন এই জীবনে এই ভালোবাসাটার জন্য, তো আপনি পাবেন। ধৈর্য ধরতে হবে। অনেকে আছে ধৈর্য 10 দিনও ধরতে পারে না, 10 মাসও ধরতে পারে। ধৈর্য ধরুন না, একটু ধৈর্য ধরলে অনেক কিছু পাবেন। বারবার বলছি না, এই যে নেগেটিভ পজিশন, এই যে একটা রিবার্থ হবে, একবার নতুনভাবে শুরু হবে। আপনাদের এই ভেঙে যাওয়া সম্পর্কটার কিন্তু রিবার্থ হবে, ভেঙে চুরে যাওয়া, খারাপ হয়ে যাওয়া সম্পর্কটা শুরু হবে। শুরু হতে একটু সময় দিন। উনি আলাপ আলোচনা করছেন, অনেকের সঙ্গে আলোচনা করছেন যে কিভাবে করা যায়, উনিও চাইছেন কিভাবে করা যায়, ঠিক আছে? হয়তো আপনার সঙ্গে সে কল করবে, সে কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসে, লাভার্সের এনার্জি। ওকে, সে কিন্তু আপনাকে ভালোবাসে। ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন আপনারা। ওকে, এটুকু বলতে পারি। অ্যাকশান নেবেন, আপনার পার্টনার মন থেকে অ্যাকশান নিয়ে আপনার কাছে আসবেন। কল মেসেজ করবেন, কল বা মেসেজ করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সে কিন্তু আপনাকে মানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সে আপনাকে ফলো করে, সে কিন্তু আপনাকে দেখে। ওকে, এবং শুনে রেখে দিন, সে আপনার প্রতি খুব আবেগপ্রবণ, এবং সে এখন বর্তমানে আপনাকে নিয়ে খুবই ভাবছে। আপনার বলা কথা, আপনার সাথে চলা, আপনাদের সুন্দর সুন্দর কাটানো মোমেন্টগুলোকে নিয়ে কিন্তু সে যথেষ্ট পরিমাণে ভাবছে। সেজন্য বলবো, প্লিজ 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 পজিটিভ থাকুন, একদম কোনোভাবে নেগেটিভ থাকবেন না। কারণ যে মানুষটার কথা আপনি রিডিং দেখছেন, সেই মানুষটা কিন্তু আফটার অল আপনাকে ভালোবাসে, এবং সেই মানুষটা মন দিয়ে কিন্তু আপনাকে দেখে। বন্ধু, এটা যে সত্যি, সে আপনাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখুন, ঠিক আছে? শুধু নেগেটিভ চিন্তা করে নয়, কেঁদে কেটে নয়। তবে টক্সিক সম্পর্কটার মধ্যে থাকবেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলবো না বন্ধু। এটা আপনি বুঝে নিন আপনার কি করণীয়। কারণ দেখুন, আপনার জীবন আপনি ভালো বোঝেন আমার থেকে, আমি আর কি বলবো, তাই না?
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রিডিংটা যাদের ভালো লাগলো দয়া করে ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, থ্যাংক ইউ সো মাচ বলবেন। থ্যাংক ইউ বলে ভগবানকে ধন্যবাদ দিয়ে একটা কমেন্ট করবেন, ওকে। আর যারা প্রথমে এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ভালো থাকবেন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন, সবাই সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।